গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গলমূর্তি মৌরিয়া, ভক্তি ও বিশ্বাসের এমন এক সহাবস্থান যা সত্যিই বিরল। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইন্দোনেশিয়ার গুনুং ব্রোমো বা মাউন্ট ব্রোমো অঞ্চল, এখানকার মানুষেরা টেঙ্গেরিজ নামে পরিচিত। এখানে রয়েছে পূর্ব জাভার এক জীবন্ত আগ্নেয়গিরি। মাঝে মধ্যেই সেই আগ্নেয়গিরির মুখ থেকে জ্বলন্ত লাভা ও ছাই বেরিয়ে আসে। তবে কোনো বড় অগ্নুৎপাতের ঘটনায় আজ অবধি বড় বিপর্যয় দেখেননি স্থানীয়রা। এই আগ্নেয়গিরি সক্রিয় থাকলেও বিগত ৭০০ বছর ধরে কোনো রকম বিপদ ব্যতি রেখে দিব্যি জীবন কাটাচ্ছেন স্থানীয় টেঙ্গার সম্প্রদায়। আর যার নেপথ্যে রয়েছে মাউন্ট ব্রোমো আগ্নেয়গিরির উপরে অবস্থিত বা প্রতিষ্ঠিত একটি গণেশ মূর্তি। গুনুং ব্রোমো অঞ্চলকে এই ৭০০ বছর ধরে রক্ষা করে আসেন এই গণপতি বাপ্পা। এটা তারা মনে প্রাণে মেনে নিয়েছেন, আর এই কারণেই তাঁদের রক্ষাকারী এই দেবতার কাছে প্রতিদিন পুজো দেন তারা। আমরা জানি হিন্দু দেবদেবীর মধ্যে গণেশ হলেন বিঘ্ননাশক, আর তাঁর আশীর্বাদে জীবনের সমস্ত রকম বাধা দূর হয়। একই সঙ্গে তিনি বুদ্ধি, প্রজ্ঞা, শিল্প ও বিজ্ঞানের দেবতা। মাউন্ট ব্রোমোর এই প্রাচীন গণপতি মূর্তি তাই এক ঐশ্বরিক সুরক্ষার প্রতীক, এবং উনি একই সঙ্গে প্রাকৃতিক সুরক্ষার ঢাল হয়েও রক্ষা করেন এই অঞ্চলের সকলকে। ভক্তদের বিশ্বাস ও ভরসায় ইন্দোনেশিয়ার মতো একটি মুসলিম প্রধান দেশেও এই মন্দির ও মূর্তিটি এত বছর যাবৎ অক্ষুণ্ণ রয়েছে। এই আগ্নেয়গিরির নামটি পরম পিতা প্রজাপতি ব্রহ্মার নাম অনুসারে দেওয়া হয়েছিল। এই জাভানিজরাই জাভা প্রদেশে বসবাস করে। এখানে যজ্ঞনায়া কাসাদা নামক উৎসব হয় প্রতি বছরের একটি বিশেষ দিনে। সেই প্রাচীন কাল থেকে এই ঐতিহ্য চলে আসছে। টানা ১৫ দিন ধরে চলে এই উৎসব। বিশ্বাস করা হয় যে যদি এটি না করা হয় তাহলে আগ্নেয়গিরির প্রাদুর্ভাব এখানকার মানুষদেরকে গ্রাস করবে। কথিত আছে টেঙ্গোর ম্যাসিভ উপজাতিরা প্রায় ৭০০ বছর আগে এই গণেশ মন্দিরটি স্থাপনা করেছিলেন। আগ্নেয়গিরির কাছে বাসস্থান হওয়ায় নিজেদের সুরক্ষার জন্য ভগবান গণেশের মূর্তিটি তারা এখানে স্থাপন করেন। এই মূর্তিটিকে প্রাচীন ঐতিহ্য বজায় রেখে নানান আচার অনুষ্ঠান ও নিষ্ঠার সাথে আজও এখানে পুজো দেওয়ার চল রয়েছে। দর্শনীয় স্থান হিসেবেও মাউন্ট ব্রোমো ও তার এই মন্দিরটির খ্যাতি রয়েছে। ইন্দোনেশিয়ায় মোট ১৪১টি আগ্নেয়গিরি রয়েছে, যার প্রায় ১৩০টি জীবন্ত। এখানে বহু স্থানে হিন্দু দেবতা গণেশের পুজোর প্রচলন আছে। প্রচুর গণেশ মন্দিরও আছে এবং এইসব মন্দিরগুলোতে নিয়মিত পূজার্চনা হয়ে থাকে। একইভাবে ৭০০ বছরের পুরনো এই গণেশ মূর্তিটি আজও পূজিত হন। সেখানকার স্থানীয় মানুষের বিশ্বাস এই গণপতি বাপ্পাই তাদের রক্ষাকর্তা হিসাবে এখানে বিরাজ করছেন। বহুদিন আগে ইন্দোনেশিয়ার ২০,০০০ টাকার নোটে গণেশ ঠাকুরের ছবি ছাপা থাকতো। ২০০৮ সালে এই টাকার নোট বন্ধ করতে সরকারি নোটিশ জারি হয়। মানুষের ভক্তি ও বিশ্বাসের এমন সহাবস্থান সত্যিই বিরল। ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন, আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।